আসক্ত নামাজ তো মাইক লাগাই কই আমরা মাইক লাগাই কই না কই কই এক ওয়াক্ত নামাজ কাজা করলি পারে 80 এক হুকবে কত ও ভাই এটা আমি অস্বীকার করি না কুরআন শরীফের কোথায় আছে তাও ভালো কইরা জানি না সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন তুমি সর্বক্ষণিক নামাজের মধ্যে তুমি ডুবিয়ে থাকো এই আল্লাহ কইছে সব সময় নামাজের মধ্যে থাকবে তোমরা অন্য পথ অবলম্বন করিও না খুশুয়াতি শয়তান একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ হবা জানাহারে শয়তানের পথ এই পথ তোমরা অবলম্বন করিও না যারা আত্মসমর্পণ করে নাই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যারা আত্মসমর্পণ করে নাই সে হাজী হোক গাজী হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক গায়ক হোক তার নামাজ হবে না বেহেশতের চিন্তা করে নামাজ পড়েন আল্লাহ বলছে এই নামাজ আল্লাহ কবুল করবে না যদি দুজকের ভয় পাইয়া নামাজ পড়েন তারপর আল্লাহ বলছে নামাজ কবুল হবে না আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য আপনি নামাজ পড়েন ইবাদত করেন কবুল করনে মালিক আল্লাহ তিনি কবুল করবেন তিনি কোথায় আপনাকে পাঠাবেন জান্নাতে পাঠাবেন না জাহান্নামে পাঠাবেন এটা তার ব্যাপার এখানে আমার কোনো মাতাব্বরি নাই আমি আপনাকে বলতে পারবো না যে এত ওয়াক্ত নামাজ পড়বেন সওয়াবের গাঁটটি আপনাকে দিয়ে দিব সেই সওয়াব পাই আপনি জান্নাতে চলে যাবেন এই মিথ্যা লোভ লালসা বাবা আমি আজকে দিব না আমরা প্রত্যেকটি মানুষ যখন নামাজ পড়ি একটা সূরা পাঠ করা হয় এই সূরাটার নাম হলো সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহর প্রশংসা করলাম প্রশংসা করবার পরে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন আমার কাছে এই জিনিসটা চাও কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম যেই পথ আমার পথ আল্লাহর পথের নাম কি কি ভাই সিরাতাল মুস্তাকিম যেই পথে তোমার নবী রাসূল ওলিয়া উলিয়ারা চলে গেল যেই পথে তুমি নিয়ামত দান করেছো যেই পথে তুমি রহমত দান করেছো আল্লাহ তুমি সেই পথটা আমাকে নসিব করাইয়া দাও তাহলে একটা হইলো আল্লাহর পথ আর সূরা আনামের 153 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়ান্না হাযা সিরাতাম মুস্তাকিমান ফাত্তাবিউস সুবুলা তোমরা অন্য পথ অবলম্বন করিও না খুশুয়াতি শয়তান একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ হবা জানাহারে শয়তানের পথ এই পথ তোমরা অবলম্বন করিও না যারা আত্মসমর্পণ করে নাই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে যারা আত্মসমর্পণ করে নাই সে হাজী হোক গাজী হোক মন্ত্রী হোক মিনিস্টার হোক গায়ক হোক তার নামাজ হবে না হবে না অর্থাৎ তারটা হলো শয়তানের ইবাদত হবে যারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আত্মসমর্পণ করলো না তারা শয়তানের ইবাদত করে তাগুতের ইবাদত করে ইস্তেকামাত হতে আসছে সিরাতাল মুস্তাকিম এটা 6টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে তার প্রথমটা হলো বাঁকা লাঠি সোজা করা, বাঁকা লাঠি
সোজা করা, প্রজ্বলিত আগুন কন্ট্রোল করা, রাষ্ট্র বিরোধী দল গঠন করা, জিকির করা, ধ্যান করা আর ড্যান্স করা, নাচা। বাবা দুইটা কথা তো বলতে হয়। এই যে আমাদের মুরব্বী লোকরা লাঠি হাতে নিয়ে বেড়ায় না, ওটা লাঠি বেকা না, বেকা না। আচ্ছা ওটা কি এমনি বাঁকা হয়? হ্যাঁ, ওটাকে যদি বাঁকা করতে চাও তাহলে কিছু কাদা মাটি দিয়ে, লেপন দিয়ে, তারপর আগুন দিয়ে, তাপ দিয়ে আস্তে আস্তে বাঁকা করতে হয়। এখন এই বাঁকা লাঠি সোজা করবার জন্য আল্লাহ কয় নাই। বুঝতে হবে মানুষ যারা দুনিয়ামুখী, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রতিপত্তি, লোভ লালসার যারা বিভোর হয়ে আছেন, তাদের ইন্দ্রিয়গুলি হলো দুনিয়ামুখী। এই দুনিয়ামুখী মনটাকে সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করিয়া সালাত সাধনার মাধ্যমে ওই মনটাকে ঘুরিয়ে ক্ষুধামুখী করা, তার নাম হলো বাঁকা লাঠি সোজা করা। কথাটা বোঝা গেছে? এই দুনিয়ামুখী ইন্দ্রিয়গুলিকে সাধনার দ্বারায় সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে সালাত করিয়া যিনি তার এই ইন্দ্রিয়গুলিকে ক্ষুধামুখী করলো, অর্থাৎ তার বাঁকা লাঠিতে সোজা হয়ে প্রজ্বলিত আগুন কন্ট্রোল করতে হবে। ক্রোধ যার থেকে সৃষ্টি হয় কাম। ক্রোধ যখন বাধা হয় তখন লোভ সামনে দাঁড়ায়, আমি করবো এটা। লোভ যখন বাধা হয় তখন কাম সামনে আসে। এই প্রত্যেকটি মানুষের জন্য হারাম হলো ক্রোধ। রাগ যে খাইতে পারে নাই, তিনি সাধনায় আল্লাহকে পাইতে পারে না। এটাকে সিয়াম সাধনার দ্বারায়, সিয়াম সাধনার মাধ্যমে তোমার ক্রোধটা যখন কন্ট্রোল হয়ে তোমার এই দেহটা পানির মতো হবে, তখন তোমার একটা সালাত কায়েম হবে। এটা হলো প্রজ্বলিত আগুন কন্ট্রোল করা। আচ্ছা, রাষ্ট্র বিরোধী দল গঠন করবে কইছে আল্লাহ। এখন আমরা তো বাংলাদেশে বাস করি নাকি? শেখ হাসিনার বিরুদ্ধে যদি গঠন করি, গিরে বাটি থাকবো? কথা কর না কেন? রাষ্ট্র বিরোধী দল মানুষের দেহের মধ্যে 6টা আছে, রিপু 10টা আছে, ইন্দ্রিয় কয়টা হইলো? একটা হইলো জ্ঞান, আর একটা হইলো মন। সাধক রজ্জবাড়ি দেওয়ার একটা গান আছে না, দেহরাজ্যের ইলেকশনে হও উইনার, হস্তপদ লিঙ্গ গুর্জ 10 ইন্দ্রিয় 10 থানা। জ্ঞান বাবু আর মন মহাজন চেয়ারম্যান পদ প্রার্থী 2 জন, 10-এ 6-এ এই 16 জন, তারাই সাজিল মেম্বার। 16 জনাই যুক্তি করে ভোট দিল মন বেটারে, জ্ঞান বেটা পলাইছে, ধরে রাস্তে চলছে অত্যাচার। কি সামনে এক ইলেকশন আছে, যুক্তি নাও জ্ঞান বাবুর কাছে, ভোট কেন্দ্র তথায় বসেছে আমার হানিফ শাহ দয়ালের বাজার। বিশ্বাস বাবুর সঙ্গ ধরে চলে যাও গে সেই বাজারে, সেই বাজারে বিরাজ করে 21,600। সাধক রজ্জবে কয় মন্দিরে বাকি জয় যুক্ত হবি যদি সুমতি কুমতির ঘরে আছে পোলিং অফিসার 16 জনায় হস্তান্তর করে পাশ করে নাও জ্ঞান বেটারে, মন বেটা পলাবে ধরে রাষ্ট্রে চলবে সুবিধা। একটা মানুষ যখন মুরাকাবা, মুশাহেদা, মুপাশশিকা, ফানাফি সাহেব, ফানাফির রসুল এই সমস্ত সাধনা করতে করতে যখন এই 17টা ইন্দ্রিয় জ্ঞানের নিয়ন্ত্রণে চলায়, তখন রাষ্ট্রবিরোধী দল গঠন হয়। আর যদি ওই 17টার পাশে আপনি দৌড়ান, এ জায়গাও দৌড়াবেন, ওহম দিয়েও দৌড়াবেন। ঠিক কিনা? ও মিরাজ দেওয়ান সাহেব, 5 ওয়াক্ত নামাজ তো মাইক লাগাই কই, আমরা মাইক লাগাই কই না, কই 1 ওয়াক্ত নামাজ কাজা করলি পারে 80 এক হুকবে কত? ও ভাই,
এটা আমি অস্বীকার করি না। কোরআন শরীফের কোথায় আছে তাও ভালো করে জানি না। সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক নামাজের মধ্যে তুমি ডুবিয়ে থাকো। এই আল্লাহ কইছে সব সময় নামাজের মধ্যে থাকবে। তুমি আল্লাহ কয় সব সময় থাকবে। নামাজে মানুষকে খারাপ কাজ করতে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ নিজে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয়ই নিশ্চয়ই সালাত এমন একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। নামাজও পড়বে, ঘুষও খাবে, নামাজও পড়বে, সুদের ব্যবসাও করবে, নামাজও পড়বে, মাইসি জায়গা দখল করবে। ওই নামাজ আমার কথা একটু করা করা কথা। আল্লাহ বলবে ওই বাটাই তোর নামাজ আমি কপালের উপরে চাঙ্গা মারি দিব। আমার নামাজ যিনি করে সে কখনো খারাপ কাজ করতে পারে না। সালাতে মানুষকে খারাপ কাজ করতে দেয় না। যারা এই জগতে ঢুকছে তারা জীবন ভরে মার খেয়ে গেল। আর কেউ কিছু কইলে হাত জোর করে কয় বাবা আমাকে মাফ করে দিন। এটা আত্মসমর্পিত ধর্ম। যারা এই সত্যের পথে থাকতো তাদের উপর অত্যাচার আজও চলতেছে। বাবা আমি কোনদিন দেখি নাই কোন পীর মুর্শিদের দরবার থেকে যাই কারো অনুষ্ঠানে হামলা করছে, কিন্তু আমাকে তরিকাতের উপরে বেলা হামলা হয়। কি হয় কিনা বাজার ওলি আল্লাহ নামে ওরস করবো, ওলি আল্লাহদের নামে মাহফিল করব, সেখানে দুনিয়ার বাধা কারা দেয়? হিন্দুরা দেয় মিয়া। এই ক্রোধকে যিনি কন্ট্রোল করতে পারছে তিনি সালাতের মধ্যে সবসময় থাকতে পারবেন। আর একটা রাষ্ট্রবিরোধী দল গঠন করা, আর একটা জিকির করা, যিনি সালাতের বাংলা হলো স্মরণ সংযোগ করা, জিকির করা, জিকিরের বাংলাও স্মরণ করা, যিনি সবসময় তিনি জিকিরের হালে থাকেন, তার মধ্যে জিকির চলতে থাকে, কাজ করলেও তার জিকির কখনো কলব থেকে বন্ধ হয় না। তখন তার ভাবে সে নাচে, তার ভাবে সে গায়, তার ভাবে সে থাকে। মানুষ কয় শালা হইলে পাগল হইছে। কয় আগে ভালো আছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, শালা শয়তান হইছে। কিন্তু কারো কোনদিন ক্ষতি করলো না, কারো 2 টাকাও কোনদিন মাইরে ও শয়তান হয়ে গেছে। নিজের পরিশ্রমের পয়সা খরচ করে রাইন্দা বাইরে মানুষকে খাওয়ায়, এরপরে মাফ চাই, বাবা আমার আয়োজনে কোনো ভুল হইলে আমার মাফ করে দিয়ে। এরপরে বলে আমরা খারাপ হয়ে গেলাম। এই 6টা বিষয়ের উপরে সালাত প্রতিষ্ঠিত, সিরাতাল মুস্তাকিম প্রতিষ্ঠিত। এর উপরে যারা দাঁড়িয়ে আছে তারা দুনিয়ার থেকেই জান্নাতের সংবাদ আল্লাহ তাদেরকে দান করে দিয়েছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 80 হোক বা দোজক হয়, 50 বছর বয়সে মিরাজে গিয়ে নামাজ আনছে। এর আগে তো নামাজ ছিলই না। ভাই আমি এ জায়গায় আমি কিছু কুয়ার পারতেছি না। দরবেশ পাঞ্জুসা লেখছে নামাজের তাম্বি ভারী দেখি যে সরায়, কোন নামাজ পড়িয়া নবী মিরাজেতে যায়? এক ওয়াক্ত নামাজ করলে কাজা, 80 হোক বা হবে সাজা। 50 বছর নামাজ কাজা করছেন নবী দয়েময়। আপনি বলবেন মিরাজ থেকে নামাজ আনলো, আর রসুল বলেছে as-সালাতু মিরাজুল, সালাত হলো মুমিন লোকের মিরাজ। তো উনি মিরাজে গেল, এই উনি কোন নামাজটা পড়া মিরাজে গেল? সেই নামাজের তত্ত্ব আমাদের কোন? আমরা নামাজের মধ্যে আল্লাহ দেখব। আমি বাজে কথা কয়ে গান করি না।
নামাজ এমন জিনিস নিয়ে বাইরে সোজা করে রাখবো আপনার, সে খারাপ পথে যাইতে দেবে না, দেবে না, দেবে না। আল্লাহ নিজে বলছে সালাতে কোনো খারাপ কাজ করতে দেয় না, প্রত্যেকটি খারাপ কাজ থেকে সালাতে মানুষকে বিরত রাখে। আর আপনি সবই করতেছেন আর নামাজ দেখতেছেন, আমি নামাজ চিনি না। আমরা যে কোরআন শরীফটা পড়ি, আমরা যে কোরআনটা পড়ি, এটা তো আর পুস্তক আকার নবীর কাছে আসেনি, আসছে রপ্তে রপ্তে আয়াত আসছে। উনি সাহাবাদের মধ্যে বলতেন আর সাহাবারা লিখে রাখতেন, কেউ মনে রাখতেন। এই কোরআনটা যখন নাজিল হলো, এই কোরআনটা প্রথম মুখস্থ করেছিল, তার নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব, উনি হলো কোরআনের প্রথম হাফেজ। তারাবির নামাজের প্রথম ইমামতি করেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। বাবাজি, হুজুর পাক তখন মদিনা মসজিদ নববীতে বসা, মসজিদ নববী তখন মদিনায় হয়েছে। উবাই ইবনে কাব যোহরের নামাজ পড়ে। কথাটা খেয়াল করবেন আমি কি বলি। আসেন, আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক তাকায়া দেখে উবাই ইবনে কাব সালাতের মধ্যে দাঁড়িয়েছে। বাবাজি, সালাতে যে মানুষটা খাড়ায় তার কি ডাক দেওয়া যায়? না, ডাক দেওয়া যায় না। আর যে মানুষটা নামাজে দাঁড়ায় সে মানুষটা আল্লাহর সামনেই খাড়ায়, এটা আমার নবীর চাইতে বেশি কেউ জানে না। এবার আল্লাহর রাসূল উবাই দেখে নামাজ পড়তে, এবার নবীজি ডাকতেছে ওবাই, ওবাই ইবনে কাব, ও কাব তুমি কোথায়, আমার কাছে আসো। উনি কিন্তু দেখতেছে নামাজ পড়তেছে, খুব খেয়াল করবেন আমি কি বলি। হ্যাঁ হ্যাঁ, ওবাই ডাক শুনতেছে কিন্তু উনি আসতেছে না, নামাজ পড়তেছে, সালাত করতেছে, তড়ি ঘড়ি নামাজ পড়ছে। হুজুর পাক বসে আছেন। কিছুক্ষণ পরে নবীজির সামনে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার সামনে হাজির, আমাকে ডাকলেন কেন? তো নবীজিকে ডাকলাম তো, কোন সময় তুমি এখন আইসাও কে? হ্যাঁ। বলি হুজুর আমি তো সালাতে ছিলাম। হ্যাঁ, সালাতে ছিলে? বললো আমি ডাকছি তুমি শোনো নাই? আরে শুনছিলাম তো, তা আসলে না কেন? বলে আমি নামাজ পড়তেছিলাম। বাবা, তুমি তো সেরকম নামাজি। আল্লাহ রাসূল এবার জিজ্ঞেস করছে, ও ভাই তুমি যে সালাত করলে, তুমি যে নামাজটা পড়লে, এই নামাজটা তোমার কে শিক্ষা দিয়েছে? কিরা শিখাইছে? ও ভাই কয়, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আপনি আমারে শিখাইছেন? নবীজি বললেন, যেই নামাজটা আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব বেশি দিলে আমার গুরুত্ব কম দিলে কেন? যেই নামাজ আমি তোমারে শিখাইলাম তার গুরুত্ব বেশি দিয়ে তুমি আমার গুরুত্বটা কম দিলে। এই উবাই, তুমি না কোরআনের হাফেজ, তুমি পড়ো নাই? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফিরু যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা আমার ইবাদত করো আর আমাকে ভয় করো, আর কেউ যদি আমাকে পাইতে চাও তোমরা আমার রাসূলকে বেশি বেশি মহব্বত করো। আর কেউ যদি আমার রাসূলের মহব্বত করে, আমি আল্লাহ ওয়াদা করেছি আমি তার জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। পড়ো নাই? তুমি পড়ো নাই? মানিও তো রাসূলা ফাকাদাত আল্লাহ, কুরআন, কিতাব, নামাজ, রোজা, হজ, যাকাত, কাবা, যা আছে তার চাইতে বেশি মহব্বত করতে হবে রাসূলকে। তুমি পড়ো নাই? উবাই ইবনে কাব নবীজির কদম মুবারকে পড়ে চোখের পানি ফেললো আর বলল, হুজুর আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলছে, এই আমার রাসূল যখন যেভাবে ডাকবে, যে অবস্থায় থাকো আগে রাসূলের ডাকে সাড়া দিবা। তাহলে নামাজ কি বোঝা হয়েছে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন,
আর শাইখু ফি কাউমিহি কান্নবিয়্যু ফি উম্মতিহি। একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে। এর কাছে যেমন রাসূলকে যেমনি করে সাহাবারা